আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। আমি এই জেলার ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন, 2.5 বছর, 2.5 সেশন। তো আমাদের ব্যাপারে নানাবিধ আসলে কথা বিভিন্ন সময়ে মানে অপপ্রচার ছিল। ছাত্র শিবির রক কাটে, ছাত্র শিবির একটি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এটা আমরা তখন থেকেই জবাব দিয়ে আসছি এবং আমরা চ্যালেঞ্জ করেছি, এখন আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করতেছি যে এমন কোনো মানুষ পাবেন না যার পায়ের রক ছাত্র শিবির অথবা জামাত ইসলামী কেটেছে। যদি আপনি দেখাইতে পারেন একেবারে প্রমাণ সহ, ওই দিন থেকে আমি ইনশাল্লাহ জামাত এবং জামাত শিবির আর করবো না। এই জন্য আমরা বরাবরই চ্যালেঞ্জ করেছি, আপনাদের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ করি। জামাত শিবির এই কাজ করে না। জামাত শিবির একটি মানবিক সংগঠন, যারা যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে সেখানে তারা সুস্থার ভূমিকা রাখে। এই জন্য জামাত শিবির দ্বারা কেউ আক্রান্ত হয়েছে, কেউ আহত হয়েছে, জামাত শিবির আগে কেউ আক্রমণ করেছে, এরকম নজিরও বাংলাদেশে ইনশাল্লাহ নাই। এই জন্য আমি এই জামাত ইসলামী ঢাকা জেলা সেক্রেটারি হিসাবে, ঢাকা 19 সংসদীয় আসনে একজন নমিনি হিসাবে আমি জামাত শিবিরের এবং একজন দায়িত্বশীল ছিলাম, সেই হিসাবে আমি পরিষ্কার বলতে পারি জামাত শিবির মানবিক একটি সংগঠন হিসাবে সবসময়ই মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের কাজ করছে এবং এটা আমাদের ব্যাপারে একটা অপপ্রচার ছিল। আমরা সেই অপপ্রচার যারা করেছেন তাদেরকে আসলে সঠিক তথ্য জেনেই আসলে প্রচার করা উচিত।